প্রথম বান্দার হিসাব নেওয়া হবে কি? সালাত, তার নামাজের হিসাব নেওয়া হবে না? আমি ভেবেছিলাম এই সেজদাটা মনে হচ্ছে সেই সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চাচ্ছে কে নামাজ পড়েছে, এখন সেজদার মাধ্যমে সেটা প্রুফ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমাদের চোখের উপরে পর্দা ফেলে দেওয়া হয়েছে, বারজাকের পর্দা, ওটা না উঠানো পর্যন্ত কিয়ামতের পরে কি হবে এটা কোনোদিন আল্লাহ দুনিয়াতে প্রকাশ করবে না। মাসুদ কামা কাল আব্দুল ইবনে মাসুদ, ইন্নান নাসা ইউতাউনা ফি মাওকিফি নূরান। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার পরে এখন প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দেবে, নূর দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা সালাত আদায় করেনি তাদের কথা উল্লেখ করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কি করবে। এটাই হচ্ছে মুমিন আর মুসলিমদের মধ্যে ডিভাইডেড, যে নামাজ তাদেরকে পৃথক করে দেবে। যারা দুনিয়াতে আল্লাহর বন্দেগী করেছে তারা প্রমাণ হয়ে যাবে, প্রুভেড যে তারা হচ্ছে আল্লাহর বান্দা। তাদের এখন বিচার আগে বাড়ানো হবে যে তাদেরকে নিয়ে কি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এমন একটা দৃশ্য হবে, সুম্মা ইয়ারফাউনা রুউসাহুম, তখন তারা মাথা উঠাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, বুখারীর আরেকটি বর্ণনা থেকে যেটা নেবেন, এটা 84 নম্বর পর্ব থেকে যদি নেন, হাদিস হচ্ছে 316। এখানে একটা চমৎকার কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তাদেরকে, এই হাদিসটি জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলছেন সুম্মা বাদা যালিক, তার কিছু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ফামান তানজুরুনা, তোমরা কাকে দেখার জন্য এবার অপেক্ষা করছো? আল্লাহ যেহেতু নিজে আল্লাহ দেখা দেবে, তাই আল্লাহ নিজেই প্রশ্ন করছে কাকে দেখার জন্য তোমরা অপেক্ষা করছো? ফায়াকুলুনা নানজুরু রাব্বানা রাব্বুনা, আমরা আমাদের প্রতিপালককে দেখতে চাই। যারা দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করেছি, সেই দিন তারা বিচার শুরু হওয়ার আগেই আল্লাহকে বলবে, আল্লাহ আমরা আমাদের প্রতিপালককে দেখার জন্য অপেক্ষা করছি। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আনা রাব্বুকুম, আমি তো তোমাদের প্রতিপালক। তখন মুমিনরা বলবে ফায়াকুলুনা হাত্তা নানজুরা ইলাইক, যতক্ষণ পর্যন্ত আপনাকে দেখে না নিচ্ছি আমাদের আত্মা প্রশান্তি হচ্ছে না। হাত্তা নানজুরা ইলাইক, রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়ায়াতাজাল্লা লাহু ইয়াদহাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাস্য উজ্জ্বল মুখ নিয়ে তার পর্দাকে উন্মুক্ত করে দেবে। এটা হচ্ছে বুখারী মুসলিমের ভাষ্য, এটা গালগপ্প নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ওয়ায়াতাজাল্লা লাহু, এই ভাষাটাই রয়েছে, জাল্লা লাহু ইয়াদহাকু, আল্লাহ হাসি উজ্জ্বল মুখ নিয়ে তার পর্দাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে দেবে। অথচ আপনি জানেন এখানে কারা আছে, কাদের সামনে আল্লাহ ওপেন করবে? এখন পর্যন্ত বড় পাপীদেরকে বের করা হয় নাই, এখানে বড় পাপীরাও রয়েছে, বড় বড় পাপ করেছে, কিন্তু তাদের মর্যাদাটা কি দেখেন? শুধুমাত্র আল্লাহর বান্দা হওয়ার কারণে তারা হাসরের মাঠে আল্লাহকে দেখে নিতে পারবে। হাসরের মাঠে নামাজ সালাত এমন একটা ইবাদত যারা আদায় করেছে, যখন প্রমাণ হয়ে যাবে আমারই বান্দা কিন্তু পাপ আছে, তারপর হাসরের মাঠে তারা আল্লাহকে দেখতে পাবে। কিন্তু ওই নামাজি যারা রিয়াকারী বা যারা নামাজি পড়েনি কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছিল, তারা আল্লাহর পা দেখতে পাবে কিন্তু আল্লাহর ফেস, আল্লাহর চেহারা দেখতে পাবে না। আপনি কি চিন্তা করতে পারেন? তাহলে যারা তাওহীদবাদী উপরন্তু যারা নামাজি, তাদের বৈশিষ্ট্যটা কি? আরে জাহান্নামে তো জ্বলবেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমেই দেখে নিতে পারবে তারা একবার। ইমাম ইবনে তাইমিয়া তার আকীদার কিতাবে বলা হয়েছে এটা হচ্ছে একটা জায়গা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমবার এই পৃথিবীবাসী দেখবে কেবলমাত্র মুমিন মুসলিমরা। এটা এই ভাষাটা ভুলবেন না, মুমিন মুসলিমরা দেখতে পাবে। এই যে এই হাদিসটা যে বললাম, এই হাদিসটা আপনি কোথায় পাবেন? এটা আপনি কিতাবুল হায়েজে 3 নম্বর অধ্যায়ে পাবেন। 3 নম্বর অধ্যায়ের সিরিয়ালিটি ভাবে 34 নম্বর হাদিস হচ্ছে এটা, যা 315 নম্বরে বাংলার কিতাবে পাবেন আপনি। বাংলাতে যে তরজমা হয়েছে 315 নম্বর, দেখেন নাম্বারিং কত গ্যাদারিং। প্রথম অধ্যায়ে নাম্বার কোট করেছে 316, বললাম একটু আগে একটা হাদিস, আর এটা হচ্ছে তার 2 অধ্যায় পর 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে ইমান, 2 নাম্বার হচ্ছে তাহারাত, 3 নাম্বার হচ্ছে হায়েজ। 3 নাম্বারে গিয়ে আবার নাম্বারিং কোট করছে 315। এখন আমি আপনাকে কেমনে নাম্বার দিয়ে বুঝাবো? আপনি খুঁজলে হয়রান হয়ে যাবেন, পাবেনই না। এই জন্য আপনাকে বলছে 3 নাম্বার অধ্যায় কিতাবুল হায়েজ তার 8 নম্বর পরিচ্ছেদে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন। ওখানে বাংলায় 315 নম্বর কোট করা হয়েছে, সিরিয়ালিটি ভাবে আপনি 34 নম্বর হাদিসে গিয়ে পেয়ে যাবেন। এই হাদিসের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাস্য উজ্জ্বল মুখ নিয়ে তার আলোকে উন্মুক্ত করে দেবেন, তার জ্যোতিকে, তার নূরকে প্রকাশ করে দেবেন, প্রত্যেকে দেখতে পাবে। বুখারীর ভাষাটা আপনাকে শোনাবো, সুবহানাল্লাহ। বুখারী যদি আপনি কিতাবুত তাওহীদ খুঁজেন 97 নম্বর পর্বের 28 নম্বর অধ্যায়টা, হাদিস হচ্ছে 7335, তাতে আরো চমৎকার কথা রয়েছে। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান, খুব শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে, চাক্ষুষ সচক্ষে দেখতে পাবে। এখানে ইয়ানান রয়েছে,
শেখ সালেহ আল ফৌজান এর অর্থ করছেন আইন কালেমাকে জের দিয়ে পড়তে হবে, ইয়ানান মানে হচ্ছে একবারে সচক্ষে চাক্ষুষ সরাসরি দেখতে পাবে, প্রত্যেকের চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। এটা বুখারীতে রয়েছে, যেটা বললাম 4735 নম্বর হাদিস। এটা 97 নম্বর অধ্যায়ের 28 নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রকাশ করে দেবে, তখন তাদেরকে বলা হবে ফায়াত বাউনাহু, এবার আমাকে অনুসরণ করো, তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে। এখন এখানে কোনো কাফের নাই, মুশরিক নাই, কোনো বেদিন নাই, কিছু নাই, শুধুমাত্র মুমিন মুসলিমরা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে এখন বিচার কাজের জন্য আগে বাড়বে, যে আসো আমাকে ফলো করো। তখন তাদেরকে নিয়ে জাহান্নামের পুলের কাছে যাওয়া হবে। এই জাহান্নামের পুলের কাছে যাওয়ার আগে এই জায়গার বর্ণনা সম্পর্কে আরেকটু কথা আমি আপনাকে বলে দিই। এটা এমন একটা জায়গা, ইমাম মুসলিম এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা যে হাদিসটা রয়েছে, এটা একটা কিতাবে পেলাম 35,700 নম্বর হাদিস, আরেকটা কিতাবে পেলাম 34,557 নম্বর হাদিস, এবং আপনি শারহুল আকিদাতু তাহাওয়ি তার দ্বিতীয় খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন। এবং এই হাদিসটি ইমাম আপনার মিশকাতেও রয়েছে, সালাতের অধ্যায় 578 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। এখানে এই নূরের কথাটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক জায়গায় তিনি রাসূল থেকে নকল করেছে, আরেক জায়গায় শুধু তার উক্তি বলে পেশ করা হয়েছে। আব্দুল ইবনে মাসউদ কামা কাল আব্দুল ইবনে মাসউদ ইন্নান নাসা ইউতাউনা ফি মাওকিফি নূরান। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার পরে এখন প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দেবে, নূর দেবে, নূর। এই জায়গাটা কিন্তু খুব মারাত্মক অন্ধকার হবে। হাসরের মাঠে সূর্য থাকবে না, ওটা নিভে যাবে, ওটাকে ধ্বংস করে দেওয়া হবে। যখন কাফের মুশরিকদেরকে সব কিছু ধ্বংস করে দেওয়া হবে, বরং এই জায়গাটাকে যেখানে কাফের মুশরিক সমস্ত মানুষকে উঠানো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা মতে পাওয়া যায় ওই জমিনটাকে আল্লাহ রাখবে না, জমিনই থাকবে না। এই মুমিন মুসলিমদেরকে নিয়ে আরেকটা জমিনের দিকে যাওয়া হবে, এই জমিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবে। এর বর্ণনা কোরআন হাদিসে রয়েছে, আসুন আমি আপনাকে সেদিকে নিয়ে যাই। এই জায়গায় প্রত্যেক ব্যক্তিকে নূর দেওয়া হবে। আশ্চর্যের কথা হচ্ছে, মুসলিম শরীফের বর্ণনায় যেটা পাওয়া যায়, সেখানে মুনাফিকদেরকেও নূর দেওয়া হবে। তারা কিন্তু আল্লাহকে দেখতে পায়নি, তাদেরকে আড়াল করে রাখা হয়েছে, কিন্তু নূর দেওয়ার সময় এই মুনাফিকদেরকে নূর দেওয়া হবে, যেটা ইমাম মুসলিম তার কিতাবে বর্ণনা করেছে। যে হাদিসটি রয়েছে আপনার ওই কিতাবুল হায়েজের মধ্যে পাবেন আপনি, সেখানে রয়েছে ওয়ায়ুতাউনা নূরাহু কুল্লা ইনসানিন মুনাফিকিন আও মুমিনিন নূরান। এই ভাষাটা রয়েছে যে মুনাফিকদেরকে দেওয়া হবে, মুমিনদেরকে দেওয়া হবে। মুনাফিকদেরকে কেন নূর দেওয়া হবে, এটা একটু জানার বিষয় রয়েছে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক, সেই সময়ের মুনাফিক আর আমাদের যুগের মুনাফিকের মধ্যে কত পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিক কিন্তু নামাজ পড়তো কিনা বলেন, নামাজ পড়তো কিনা? নামাজ না পড়লে তাদের উপায় আছে? জাহান্নামের রাষ্ট্রের প্রধান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ না পড়লে ফতোয়া লেগে যাবে, এ তো মুশরিক কাফের। রাসূল সাল্লামের যুগের কোন সাহাবী বেনামাজে ছিল? আরে যেখানে মুনাফিক পর্যন্ত নামাজ পড়ে, আপনি কি ভেবেছেন? রাসূলুল্লাহ কি বলেছেন? মুনাফিকদের জন্য কঠিন নামাজ হচ্ছে এশার আর ফজর। তার মানে তারা আসতো, কিন্তু খুব কঠিন তাদের জন্য, কষ্টকর। তার মানে রাসূল সাল্লামের যুগের মুনাফিকরা নামাজ পড়তো, তার নামাজ পড়লে ওযু লাগে কিনা, ওযু করতো কিনা? তার রাসূল সাল্লামের যুগের মুনাফিকরা যারা রিয়াকারী, তারা ওযু করতো, নামাজ পড়তো। আর হাদিসে কি রয়েছে? ওযু আর নামাজ এগুলো কি প্রত্যেকটা অঙ্গকে লাইটিং করে দেবে, করে দেবে না? হাদিসে কি নাই এগুলো কথা? যে ওযু করার কারণে আলো হয়ে যাবে, তাদের এই চমকাবে। এই নূর কখন হবে? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার পর থেকে হবে, যেটা বুখারী মুসলিমের হাদিসগুলো প্রমাণ করে। তখন তাদেরকে যখন নূর দেওয়া হবে, যেহেতু মুনাফিকরা সালাত আদায় করেছে, এই জন্য মুনাফিকরাও নূর পাবে। কিন্তু আমাদের সময়ের মুনাফিকদের অবস্থাটাকে আপনি চিন্তা করতে পারেন? যেখানে আমাদের সমাজের নিরেট মুসলিমই নামাজ পড়ে না, তাহলে মুনাফিক কারা আপনি চিনতে পারবেন? আরে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, মুনাফিক নয় তারাই নামাজ পড়ে না। তাহলে যারা মুনাফিক হয়ে বসে আছে, ওদেরকে আপনি চিনতে পারবেন? এই জন্য আমরা চিনতে পারছি না। কিন্তু রাসূল সাল্লামের যুগের মুনাফিকরাও নামাজ পড়তো, তাই তারাও নূর পাবে। কারণ রাসূল সাল্লাম কি বলেছেন? একটা হাদিসটা আমি পড়েই দিই আপনাকে। সম্ভবত হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, তাহারাতের প্রথম হাদিস, ইমানের অধ্যায়ের হাদিস 327টা হাদিসে শেষ হয়ে গেছে। 328 নাম্বার যদি মক্তবা শামালার সিরিয়ালিটি আপনি খোঁজেন, আর না যদি হাদিসের নাম্বারে মিল না পান, তাহলে আপনি আপনার কিতাবে তাহারাতের প্রথম হাদিসে আপনি খোলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, আত-তাহুরু শাতরুল ঈমান।
ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন আস-সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক কুল্লুন নাসি ইয়াগদু ফায়ুবাই নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। এটা একটা ফার্স্ট টু লাস্ট আমি আপনাকে পড়ে দিলাম। হাদিসটা এইভাবে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তারপরে বলা হয়েছে আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি বলবে তামলাউল মিজান, তার মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরে দেবে একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ আও তামলাআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। তামলাআন দুইটা পাল্লা ভরে দেবে, অথবা আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ রয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে নেকি দিয়ে এটা ভরে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাতু নূরুন, এই নামাজ হচ্ছে আলো। আসসালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহান, সাদকা হচ্ছে আপনার প্রুফ, এভিডেন্স যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। ওয়াস সাবরু দিয়া, আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে ইবাদতে যে কোনো মুসিবতে, এটা হচ্ছে কি দেয়া, এটা হচ্ছে প্রদীপ। আপনি এই আলো থেকে কাউকে আলো গিফট করতে পারবেন কাল কিয়ামতের মাঠে, দিয়া বলা হয়েছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত হচ্ছে নূর, তাহলে যারা সালাত পড়েছে কাল কিয়ামতের মাঠে তারা নূর পাবে। তাহলে যারা নামাজই পড়েনি তাদের অবস্থাটা কি হবে আপনি একবার চিন্তা করে দেখেন। তাদের একটা কঠিন হাদিস রয়েছে, একটু আমি পরে সেটা ব্যক্ত করব। আমি আপনাকে এই মুনাফিকদের আলোর কি অবস্থা হবে এটাকে বয়ান করে নিই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুনাফিকদেরকে যে আলো দেওয়া হবে এটা কেন দেওয়া হবে? তাদেরকে সম্মান করার জন্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যেমন তারা মুসলিমদেরকে ধোঁকা দিয়েছে, আজকে তাদেরকে আল্লাহ ধোঁকা দেওয়ার জন্য, তাদেরকে তিরস্কার করার জন্য কিছুটা নূর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। তারা ভাববে, কারণ দেখেন আপনি যদি ক্ষুধার্ত হন, আপনাকে কোনো খাদ্য দেওয়া হলো না, এটা হচ্ছে এক রকমের অপমান। কিন্তু আপনাকে যদি বাইরে বসায় রাইখা আপনাকে যদি খাবারগুলো দেখানো হয় আর আপনাকে যদি দেওয়া না হয়, বা ওটা যদি আপনাকে দিয়ে যদি আপনাকে খেতে না দিয়ে ছিনিয়ে নেওয়া হয়, এটা কত বড় অপমান আপনি বলেন? এই দুই অপমানের পার্থক্য আছে কিনা? নাই। যেই ব্যক্তি টাকা পয়সার মালিকই না, টাকা পয়সাই নাই, আপনি আপনার মতো করে জীবন চলছে, কষ্টে চলছে, কিন্তু কোনোদিন যদি 1 কোটি টাকার একটা ব্যাগ পেয়ে যান, ব্যাগটা বাসায় ফিরতে না ফিরতে আপনার কাছ থেকে যদি ব্যাগের মালিক পুলিশ এসে আপনার কাছ থেকে ছিনিয়ে নেয়, এর পরবর্তীতে আপনার কোনোদিন শান্তি হবে বলেন? এটা কত বড় লাঞ্ছনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের সাথে এই কাজটাই করবে, কারণ নিয়ামত কি জিনিস এটা আগে বুঝতে তো হবে। আলো যে কত নিয়ামত এটা মুনাফিককে দেওয়ার পরে সে বুঝতে পারবে যে ঈমান এটা কত বড় নিয়ামত ছিল, আমি কবুল করিনি। সে তখন বুঝতে পারবে, যখন তাকে নূর দেওয়া হবে তখন সে সামনের লোককে দেখতে পাবে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সে দেখতে পাবে, এতটা মারাত্মক অন্ধকার হবে সে জায়গাটা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সুম্মা ইউতফিউ নূরুল মুনাফিকিন, তারপরে কিছুক্ষণ পরেই এই মুনাফিকের আলো নিভে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আলোকে ছিনিয়ে নেবে। আর এই দৃষ্টান্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে। কোরআনে কোথায় আপনি পাবেন? আপনি পড়ুন সূরা বাকারার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলে দিয়েছে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহ বলছেন এর দৃষ্টান্ত হচ্ছে একটা ব্যক্তি আগুন তো জ্বালিয়েছে, আগুনটা যেমনি আলোকিত হয়ে গেছে, এখন তার ফয়দা নেওয়ার সময় আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তার আলোটাকে ছিনিয়ে নেবে। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, আল্লাহ তার আলোটাকে ছিনিয়ে নেবে, সে কিছুই আর দেখতে পাবে না, এতটা লাঞ্ছিতকর অবস্থায় ফেলে দেবে। আসুন আপনাকে দেখাই যে এই জায়গাটা কত মারাত্মক অন্ধকার হবে। এই হাদিসটি বর্ণনা করেছে জাবের বিন আব্দুল্লাহ, এটা সম্ভবত আব্দুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন না, এটা হচ্ছে সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাওবান তিনি হচ্ছে রাসূল সাল্লামের আজাদকৃত গোলাম কৃতদাস, আজাদকৃত কৃতদাস। তিনি বলছেন ইউহাদ্দিসুহু কালা আন্নাল ইয়াহুদ। হাদিসের আগে অনেকগুলো কথা রয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লামের নাম যে মোহাম্মদ, এটা তার বাপদাদা রেখেছে। এই মোহাম্মদ নাম যে আল্লাহ রাখেনি, এই হাদিসের মধ্যে তার প্রমাণ আছে। এটা প্রথম দিকে রয়েছে, এটা আমি বলছি না, মুসলিম শরীফের হাদিস। এই ইহুদি বলছে ইয়া মোহাম্মদ, যেমনি ইয়া মোহাম্মদ বলছে, সাওবান বলছে এক সাহাবী দিছে ইহুদিকে ধাক্কা ফেলে দেওয়ার মতো, তুমি নাম কেন উচ্চারণ করিস বেয়াদব? এতটা পছন্দ করতো না রাসূল সাল্লামের নাম কেউ এভাবে বেয়াদবের সাথে উচ্চারণ করবে, এটা সাহাবীদের কোনোদিন পছন্দনীয় ছিল না। ইহুদি যখন বলছে তার নাম তো তার বাপদাদা রেখেছে, আমি ওই নাম ধরেই ডাকবো, তখন রাসূল সাল্লাম বলছেন হ্যাঁ তুমি আমার নাম ধরেই ডাকো, এটা আমার বাপদাদারাই রেখেছে, তুমি নাম ধরেই ডাকো। তখন বলছে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। তার প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন ছিল, বলছে তুমি আমাকে প্রশ্ন করে তোমার কি ফায়দা? বলছে আমি কান খাড়া করে শুনবো আপনার কথাগুলো। তো বলছে ঠিক আছে প্রশ্ন করো। তার একটা প্রশ্ন ছিল
আইনা ইয়াকুনুন নাস, সেই দিন মানুষ কোথায় থাকবে? ইয়াউমা তুবাদদালুল আরদুল গায়রাল আরদ, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। এই আয়াতটি, এটা একটা কোরআনের আয়াত। এই আয়াতটি রয়েছে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 48 নম্বর আয়াতে, একেবারে শেষ দিকে আপনি পাবেন। আল্লাহ বলছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর সেই দিন একক আল্লাহর সাথে সব কিছুকে জমা করা হবে, ওই আয়াতের মধ্যে রয়েছে। তো এই আয়াতটা ইহুদি জানতো যে আল্লাহ তো বলেছে এমন একটা সময় আসবে সেই দিন এই জমিনকে আল্লাহ পরিবর্তন করে দিবে অন্য জমিন দিয়ে, আকাশকেও। তাহলে মানুষ কোথায় থাকবে? দেখেন ইহুদির ট্যালেন্ট, ওর বিবেকটা কোথায় গিয়ে পৌঁছেছে। সে বলছে আইনা ইয়াকুনুন নাস, তাহলে তাদের কিতাবে ছিল এই কথা যে তখন মানুষ কোথায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুম ফি যুলমাতি দুনাল জিসর, তারা প্রত্যেকে তখন ওই জিসর জাহান্নামের পুলের নিকটে একেবারে মারাত্মক অন্ধকারে থাকবে। তারা মারাত্মক অন্ধকারে থাকবে সেই দিন। তার মানে এই হাদিস প্রমাণ করে সেই কিয়ামতের মাঠের এত অন্ধকার থাকবে। এটা আমি আপনাকে কিভাবে বুঝাই, দেখি কোরআনের একটা আয়াত আছে এই মর্মে। অন্ধকারটা তো মারাত্মক হবে। আপনি পড়ুন সূরা নূর 24 নম্বর সূরা, তার 40 নম্বর আয়াতটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটা এক্সাম্পল দিয়েছে দুনিয়াতে যারা কাফের তারা কতটা অন্ধকারের মধ্যে রয়েছে, তার একটা দৃষ্টান্ত এই আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলছেন আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুন মিন ফাওকিহিল মাউ ফি মিন ফাওকিহি মাওজুন মিন ফাওকিহি সাহাব। একটা ব্যক্তি সমুদ্রের এত গভীরে রয়েছে যে তার একটা ঢেউয়ের উপরে আরেকটা ঢেউ, মানে একটা পরতের উপরে আরেকটা পরত, একটা পরতের উপরে আরেকটা পরত, তারপরে আবার সাহাব মানে ঘন কালো মেঘ। যদি মেঘের দিন হয় তাহলে সমুদ্রের নিচের অন্ধকার কত মারাত্মক হতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন। যুলুমাতিন বাদুহা ফাওকা বাদ, আল্লাহ বলছেন অন্ধকারের উপরে অন্ধকার। ইযা ইখরাজা ইয়াদাহু, যদি সে তখন তার হাত বের করে তাহলে সে তার হাত দেখতে সক্ষম হবে না। কোনো ব্যক্তি যদি নিজের হাতকে ওই পানির নিচে বের করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে তার হাত, তার যে হাত সে দেখতে পাবে, বলছে না সে দেখতে পাবে না, এতটা গাঢ় অন্ধকার হবে সেই দিন। আল্লাহ বলছেন আল্লাহ যদি কাউকে নূর না দান করে ফামা লাহু মিন নূর, তাহলে এই ব্যক্তি নূর কোথায় পাবে আপনি বলেন? এটা হচ্ছে দুনিয়ার জীবন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকে এমন অন্ধকারের সাথে তুলনা করেছে, প্রত্যেকটা মুমিন আপনি আলোর মধ্যে রয়েছেন, সূর্যের আলোতে দোহার মধ্যে রয়েছেন, যে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন পরকাল হবে, আল্লাহ রয়েছে, কিন্তু একটা কাফের দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? কারণ আল্লাহ বলছেন সে এতটা অন্ধকারের মধ্যে রয়েছে, সে তার আদি দেখতে পায় না, তো সে আল্লাহকে কিভাবে দেখতে পাবে, কিভাবে মানবে সে? এই আয়াতটা রয়েছে। এবার আপনি ভাবেন দুনিয়াতেই যদি এমন অন্ধকার থেকে থাকে তাহলে হাসরের মাঠে যেখানে কোনো আলো আল্লাহ রাখবে না, ফামা লাহু মিন নূর, তাহলে তাকে সে কোথায়, কে দিবে আলো? কতটা অন্ধকার থাকবে এবার আপনি ভাবেন। এই আয়াতটা যখন আমি পড়লাম বা মনে পড়লো, এখানে একটা পয়েন্ট রয়েছে। দেখেন আমি যখন কোনো কিছু নিজে ফিল করি, বুঝি, ওখানে এটা আমি আপনাদের কাছে পেশ করতে আমার খুব ভালো লাগে। একটা জিনিস দেখেন তো, আপনাদের বিবেককে এই পর্যন্ত পৌঁছেছে কিনা? কাফেররা কেন আল্লাহকে বিশ্বাস করে না? তাদের যুক্তি কি? যে আমরা দেখতে পাই না, তাই তো না? যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এক্সাম্পলটা কি দিয়েছে? যদি সে তার হাতকে বের করে তাহলে সে তার হাত দেখতে পাবে না। এবার বলেন তো দেখি, কোনো ব্যক্তি যদি এমন অন্ধকারে থেকে থাকে, যদি আমাদের লাইটগুলোকে অফ করে দেয়, সে যদি তার হাতকে না দেখতে পায়, এখন সে কি তার হাতকে অস্বীকার করবে? বলেন, তার হিতাহিত জ্ঞান কি বলে? যে হাত দেখতে না পাওয়ার কারণে কি সে তার হাতকে অস্বীকার করবে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আমাদের চোখের উপরে পর্দা ফেলে দেওয়া হয়েছে, বারজাকের পর্দা, ওটা না উঠানো পর্যন্ত কিয়ামতের পরে কি হবে এটা কোনোদিন আল্লাহ দুনিয়াতে প্রকাশ করবে না। আল্লাহ বলছে তোমার কানকে শুধু এখন সজাগ করে রাখো, আর মরার পরে আমি তোমার চোখের পর্দাটাকে উঠিয়ে দেব, সেখানে সব কিছু পুঙ্খানুপুঙ্খ তুমি দেখতে পাবে বান্দা। আমরা কেন ঈমান নিয়ে এসেছি? আমরা এই কথার উপরে ঈমান নিয়ে এসেছি, যার কারণে আমাদের দেখার প্রয়োজন হয় না, দেখা না দেখা উভয়টা আমাদের কাছে সমান। কিন্তু আল্লাহ বলছে যারা হাত দেখতে পায় না, তার মানে কি তার হাতকে অস্বীকার করবে? পরকালের বিষয়টা যে এতটা হক, এতটা চূড়ান্ত, আমি সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা যখনই আমার মনে পড়ে আমার মানে মাথাটা একবারে ঠান্ডা হয়ে যায়, আমার অন্তরটা একবারে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনি পড়ুন সূরা 51 নম্বর সূরা আয-যারিয়াত, 51 নম্বর সূরার 17-18 এই আয়াতগুলোর মধ্যে একটা আয়াত আছে। আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আছে কিনা এই আয়াত? যে তোমাদের রিজিক আকাশে রয়েছে আর তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে তাও।
ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়া রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিসলা মা আন্নাকুম তানতিকুন। এই কথাটা যখন আমি পড়ি আমার সুবহানাল্লাহ মানে আশ্চর্য হয়ে যায় যে আল্লাহ মানুষকে হক বোঝানোর জন্য এমন কোনো এক্সাম্পল কি ছেড়েছে যে তার মাথা কাজ করবে না। আল্লাহ কথাটা কি বলেছে, মিসলা মা আন্নাকুম তানতিকুন। এই যে আমি যে কথা বলতেছি এটা কি আপনার অন্তর মেনে নিছে কি মেনে নেয়নি? মানুষ যে কথা বলে এটা বিশ্বাস করেন কি করেন না? কি করেন? কেন? আপনার কান শুনতে পাচ্ছে যে একটা আওয়াজ আসছে, আপনার চোখ দেখতে পাচ্ছে যে আমার ঠোঁট হিলছে। আল্লাহ বলছেন একটা মানুষ যে কথা বলে এটা মানুষ যেভাবে বিশ্বাস করে এটাকে তাকে বিশ্বাস করাইতে হবে। কোনো ইহুদি কাফের নাসারাকে যদি বলেন যে ভাই আপনি কি জানেন মানুষ কথা বলে, ও আপনাকে পাগল বলবে কি বলবে না? যে বলে কি, এটা আবার জিজ্ঞাসা করার বিষয় হইল, মানুষ কথা বলে। কিন্তু যেই ব্যক্তি জন্মের থেকেই ধ্যানদা মানে কানেই শোনে না, বধির, ওকে বোঝে মানুষ কথা বলে? বলেন, ওকে বুঝে মানুষ কথা বলে? ওকে কি বুঝাইতে পারবে কেউ? কোনো অন্ধ হাতি দেখে নাই, এরকম একটা গল্প রয়েছে না, হাতি দেখে নাই, ও হাতির পা ধরে বলছে হাতি খাম্বার মতো, বলেন এরকম? তো আমরা তো গল্প কিচ্ছা কাহিনী বলি না, অথেন্টিক কথাগুলো আপনি ফিল করেন। আল্লাহ বলছেন মিসলামা আন্নাকুম তান্তিকুন, আরে তোমার কথা বলা যেমন তুমি বিশ্বাস করে নিয়েছো, মানুষ কথা বলে এটা তোমার অন্তর যেমন অ্যাকসেপ্ট করে নিয়েছে, বান্দা পরকালের প্রত্যেকটা বিষয় এমনই চূড়ান্ত সত্য। এক্সাম্পল দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বুঝতে পারেন কথা? লড়চড় হবে কোনো কথার? আমরা উদাহরণ দিলে অন্যজন উদাহরণের মধ্যে ফল খুঁজে পাবে যে উদাহরণটা এমন না হয়ে এমন হইতো। আল্লাহ বলছেন মানুষ যে কথা বলে এটা যেমন চূড়ান্ত সত্য, মরার পরে পরকাল হবে, আল্লাহ রয়েছে, জান্নাত জাহান্নাম সত্য, এটা অতটাই সত্য, চূড়ান্ত সত্য। সুবহানাল্লাহ। আপনি বলেন তারপরও মানুষ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে না? আরে পিঁপড়া কথা বলে এটা আমরা জানতাম না যদি আল্লাহ আমাদেরকে না জানাতো। সুলাইমান আলাইহিস সালামের ঘটনাতে কি রয়েছে, আর এটা আমরা বিশ্বাস করবো না কারণ আমরা শুনতে পাই না, আমরা দেখি না। কিন্তু দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের উভয়ের গুণ ছিল, তারা পশু পাখির এই প্রাণীদের নরচর কথাবার্তা সব বুঝতে পারে। দাউদ আলাইহিস সালাম একদিন পানি চাওয়ার জন্য মাঠে নেমেছে তার দলবলকে নিয়ে, কিন্তু পথে মধ্যে গিয়ে থেমে গেছে, তারপর রিটার্ন চলে এসেছে। এটাও সহিহ হাদিসের বর্ণনাতে রয়েছে। দাউদ আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে বলছে রিটার্ন চলো, দোয়া হয়ে গেছে। তো বলছে পানি তো আপনি চাননি। তো বলতেছে যে আমি এক পিঁপড়াকে দেখেছি তার পা গুলাকে উপর দিকে করে দিয়ে সে আল্লাহর কাছে পানির জন্য দোয়া করছে। আমাদের আর দোয়ার প্রয়োজন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নিয়েছে, পানি হয়ে যাবে। পিঁপড়া, এই হাদিসটাকে আকীদার কিতাবে নিয়ে আসা হয়েছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকাশের উপরে রয়েছে, আরশে আজিমের উপরে রয়েছে, এটা দলিল পেশ করেছে। একটা পিঁপড়া পর্যন্ত জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে রয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এত হতভাগা তারা যে তারা বোঝে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে রয়েছে। তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলে আল্লাহ তার অন্তরের ভিতরে, তার কলিজার ভিতরে রয়েছে, কেউ বলে কুকুর বিড়াল বাদরের ভিতরে আল্লাহ রয়েছে। অথচ পিঁপড়া জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে রয়েছে। দাউদ আলাইহিস সালাম বলছেন সে তার পাগুলোকে উপর দিকে করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে পিঁপড়া কথা বলছে, তার মানে তারা কথা বলে, আমরা কথা বলি, ওগুলো আমরা বুঝি না কিন্তু আমরা বিশ্বাস করে নিয়েছি, তাই না? আল্লাহ বলছেন এটা যেমন বান্দা তোমার বিশ্বাস হয়ে গেছে, তুমি তোমার অন্তরে এইভাবে বিশ্বাস করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই সত্য, রয়েছে পরকাল, হবে পরকাল, এমনটাই চূড়ান্ত সত্য। তো এই দিন প্রত্যেকের আলোকে নিভিয়ে দেওয়া হবে। যখন নিভে যাবে এই আলো, এখানে আরেকটি কথা বলি, দেখেন একটা পয়েন্ট, এখানে চমৎকার একটা উদ্ধৃতি রয়েছে, দেখে ওইটা কি আগে আসবে না পরে? একটা পয়েন্ট যেটা ছুটে গেছে, দেখেন বলেছিলাম যে যখন তাদেরকে সেজদা করতে বলা হয়েছিল তারা সেজদা করতে পারবে না। কারা? যাদের পিঠকে সোজা করে দেওয়া হয়েছে। এখানে এমন একটা পয়েন্ট রয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কিন্তু এই আয়াতটা রেখে দিয়েছে। কোথায় আপনি পাবেন? সূরা কালাম 68 নম্বর সূরা, তার 42 নম্বর আয়াতে এই কথাটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দেওয়া হবে এবং প্রত্যেককে বলা হবে আমাকে সেজদা করো। আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। কেন পারবে না? কারণ আল্লাহ বলছেন দুনিয়াতে তারা সুস্থ ছিল, তাদেরকে আমার কাছে সেজদা করতে, এই যে মাইকে ডাকা হচ্ছে না হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু আল্লাহ বলছেন তারা সুস্থ ছিল কিন্তু আমাকে সেজদা করতে আসেনি। এটা ছিল মূল কারণ যার কারণে তাদের পিঠকে সোজা করে দেবে। আমি ভেবেছিলাম
এই সেজদাটা হচ্ছে ওই হাদিসের ব্যাখ্যা। আরেকটি হাদিস রয়েছে যেটা আপনি ইমাম তিরমিজি কোট করেছেন এবং আপনি হাদিসটি নাসাইতে পাবেন, দুটোই কিতাবুস সালাতে পাবেন। ইমাম তিরমিজি তার সালাতের অধ্যায়টা হচ্ছে 5 নম্বর অধ্যায়, আর নাসাইতে 2 নম্বর অধ্যায়, বা তিরমিজিতে 2 নম্বর অধ্যায়, নাসাইতে 5 নম্বর অধ্যায়। নাসাইতে হাদিস হচ্ছে 465 আর তিরমিজিতে হচ্ছে 413 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুল ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। এটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনা রয়েছে ইন্নামা আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদু বিসালাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস সূত্রে এটা বর্ণিত, নাসাইতে এবং তিরমিজিতে রয়েছে যে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে কি? সালাত, তার নামাজের হিসাব নেওয়া হবে না? আমি ভেবেছিলাম এই সেজদাটা মনে হচ্ছে সেই সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চাচ্ছে কে নামাজ পড়েছে, এখন সেজদার মাধ্যমে সেটা প্রুফ হয়ে যাবে। কিন্তু না, এটা এই মুহূর্তে নয়, এটা এই জায়গা নয়। কারণ হাদিসের ভাষা যেটা বোঝা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে না, এটা আসবে আরো পরে। কারণ হাদিসের ভাষায় কি রয়েছে? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। যখন বান্দার আমল থেকে যখন হিসাব নেওয়া হবে, মিন আমালিহি, আমলগুলোর যখন হিসাব নেওয়া হবে, তখন তার আমলের মাঝে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইজা সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা। তখন তার নামাজ যদি ঠিক থাকে এই ব্যক্তি সফল কাম এবং এই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। আর যদি কোনো ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিয়ে থাকে তাহলে এই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত, এই ব্যক্তি হালাক হয়ে যাবে। এই বর্ণনাটা রয়েছে আপনার তিরমিজিতে এবং নাসাইতে। এই হাদিসটি প্রমাণ করে যে না, এটা এই সেজদাটা সেই সময়টা নয়। কারণ কি, হাদিসের শেষ অংশে আপনি পড়েন, তাতে রয়েছে ফাইনিন তাকাসা মিন ফরিদাতিহি, কোন বান্দা যদি তার ফরজ ইবাদতে ঘাটতি করে, ইয়াকুলু রাব্বু আজ্জা ওয়া জাল হাল উনজুর হাল আবদি মিন তাতাওয়ু, আমার বান্দার ইবাদতগুলো ঘাটো, দেখো তো তার কোনো নফল সালাত আছে কিনা। যদি তার নফল সালাত থেকে থাকে ফা আকমিলুহু, তা দিয়ে তা পুরা করে দাও। আল্লাহর দয়া দেখেন, কোনো ব্যক্তির ফরজ নামাজ অনেক সময় জামাত ছুটে গেছে, সূর্য উঠে গেছে, বা অতটা মন ছিল না, এই ঘাটতিগুলো যে হয়েছে তার নফল দিয়ে সেটাকে পুরা করা হবে। কিন্তু এখানে সেজদা করতে বলা হয়েছে কয়টা? একটা। এখানে তার কোনো অপশন নাই। মূলত এখানে এই সেজদাটা করা হচ্ছে এটা ইমানের পরিচয় হিসাবে। কারা আল্লাহর প্রতি ইমান আছে, কারা ইমান নাই, কে মুসলিম না কে মুশরিক, এটা প্রুফ হয়ে যাবে সেই সেজদার মাধ্যমে। যারা সত্যি সত্যি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে, যারা মুসলিম, যারা নামাজ পড়েছে, যারা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা, তারা সেজদা করতে পারবে, কিন্তু বেনামাজি সেজদা করতে পারবে না। বেনামাজের প্রুফই নাই সে তার ইমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইমানের পরিচয়ের ক্ষেত্রে যখন সালাতকে নিয়ে এসেছেন, আপনি কি জানেন সালাত শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঈমান শব্দ দিয়ে ব্যক্ত করেছে? কোরআনে একটি আয়াত রয়েছে, আপনি পড়ুন সূরা বাকারা 2 নম্বর সূরার সম্ভবত আয়াতটি রয়েছে 143 নম্বর আয়াত, যেখানে কিবলা পরিবর্তনের যে আয়াত রয়েছে, যেই আয়াতগুলোতে কিবলা পরিবর্তনের ঘটনা রয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। অথচ আলোচনা চলছে সালাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কিবলাকে পরিবর্তন করে নাও। তখন সাহাবীদের অন্তরের মধ্যে এটা উদ্রেক হয়েছিল, এতদিন যে আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছি, তাহলে আমাদের নামাজগুলো কি সব বরবাদ হয়ে গেল? এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলছেন মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, না, আল্লাহ এমন নয়, আল্লাহ তোমাদের ঈমানগুলোকে নষ্ট করবে না। অথচ আলোচনা চলছে সালাতের। তার মানে ঈমানাকুম আই সালাতাকুম, আল্লাহ তোমাদের নামাজকে নষ্ট করবে না। তার নামাজ হচ্ছে ঈমান। যারা দুনিয়াতে সালাত পড়ে না, আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহকে সেজদা করতে সে পারবে না।